আসলেই কি মধ্যবিত্ত মানুষদের জীবনটা খুবই সোজা? এই জগতে সবচেয়ে কঠিন নিজের মধ্যে নিজেকে খোঁজা। সেই কারণে আমরা বার হয়ে পড়েছি নিজেদেরকে খুঁজতে একটা লং জার্নির উদ্দেশ্যে। মেঘালয়া। এবছর গরমের প্রচণ্ড উত্তপ্ত তাপের শিকার হয়ে নিজেদেরকে শীতলতার সঙ্গে আঁকড়ে ধরে রাখতে আমরা বার হয়ে পড়েছি এই মেঘালয়া। আমাদের জার্নির মোট 4টে বাইক গিয়েছে, তার মধ্যে ছিল 3টে বাইক এবং একটা স্কুটি। আমাদের যাত্রা শুরু হয়েছে কলকাতা মেটিয়া ব্রুজ নামে পরিচিত রামনগর থেকে। এই আমাদের পেট্রোল পাম্প চলে এসছে, এটা হচ্ছে রামনগর। বন্ধু কিছু বলবে? আমরা লং ট্যুর মারতে চলেছি, লং ট্যুর, খুব এনজয় করব খুব। তো তুমি লং ট্যুর মারতে চলেছো না রং ট্যুর? কোনটা? লং না, লং লং মানে দূরে। সময়ের সাথে সাথে আমাদের কাছের মানুষদের তালিকা ছোট হলেও একত্রিতভাবে লং জার্নিতে বার হলে সেটার মজবুতি দেখা যায়। দেখো বিনা টাকায় পেয়ে গিয়েছি, এইগুলো হচ্ছে মজা। তো বন্ধুরা এখন মোটামুটি আমরা কলকাতা ছেড়ে বারাসাত মানে উত্তর বারাসাত রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি। তো আমরা বার হয়েছিলাম, সময় তখন বাজে 11টা কি 11:30 হবে। তো এখন সময় হচ্ছে, এখন সময় কটা? এক সেকেন্ড একটু ধরো ফোনটা। 12:31। তো এখন 12:31, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এখানে হোল্ড করেছি, চা খাবো, খেয়ে আবার রওনা দেবো। তো চলো এখন চা খাওয়া যাক। এটা আমাদের বাপ্পাদা। তো উনি যেই T20 গাড়িটা নিয়ে বার হয়েছে, এনার ড্রিম ছিল, নতুন কিনেছে। তো তাই কারণে এটা নিয়ে একটা লং ট্যুর মারার খুব ড্রিম ছিল আর কি। তো তাই কারণে বহুদিন পর, মিনিমাম 6 মাস পর, তাই তো 6 মাস পর দাদা বার হয়েছে। ফাইনালি দাদার ড্রিম কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আবার যাবো আমরা, কোথায় যাই কী কী করি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। নাইট রাইডের অন্যতম উদ্দেশ্য হচ্ছে গ্রীষ্মকালের মধ্যেও কষ্টের অনুভূতি ছাড়াই রাইড করা যায়। ফাইনালি বন্ধুরা আমরা 139 কিলোমিটার কভার করে ফেলেছি, আর এখন আমরা একটা ঢাবায় রুকেছি, সেই হচ্ছে ঢাবা। বাকি এই হচ্ছে আমাদের গাড়ির সেটআপ। চলো সব বন্ধুদেরকে দেখাই। তুমি কি দেখছো তুমি? ডোরেমন। তো এখানে আপাতত আমরা 2, 4, 6, 7 জন বার হয়েছি। একজন সোলো রাইড করছে, যে হচ্ছে R15 নিয়েছে, তো সে সোলো রাইড করছে। তো আমরা সবাই ডিও আছি। আসলেই কি জানো, ট্রাভেল করতে করতে কিছু খেলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখন আপাতত সকাল হয়ে গেছে, এখন আমরা মহিষপুর বলে একটা জায়গাতে এসেছি। তো এখানে আপাতত আমরা চা খাবো। তো সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে, সারা রাত রাইড করেছি, প্রায় ভোর হয়ে সকালই হয়ে এসছে বললেই চলে, এখনো সূর্য ওঠেনি। চা খেয়ে তারপর এখান থেকে রওনা দেবো। পরের দিন সকালে আমরা স্নিগ্ধ সূর্যের আলো মেখে দুই পাশে প্রকৃতির সৌন্দর্য দেখে দেখে আমরা নিজেদের গন্তব্যের দিকে এগোতে থাকি। ফারাক্কা অতিক্রম করার পথে চোখে পড়লো ওর ওপারটাতে আর একটা ব্রিজ হচ্ছে 2 ওয়ে যাত্রার জন্য, এবং এই ব্রিজের বাঁধ ভাঙলে ঢাকা সহ গোটা বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। আমরা যে রাত্রে বার হয়েছি শিলং যাওয়ার উদ্দেশ্যে, তো সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার কি হয়েছে শুনলে? সারাদিন খালি চা, সিগারেট, বিস্কুট পান। এভাবেই আমাদের পুরো সারাটা রাত কেটে গেল। এবারে দেখা যাক সারাটা দিন কিভাবে কাটে, তোমাদেরকে দেখাই, চলো।
একটা বিশেষ ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দেই। আসার পথে গাজল বলে একটা ডেস্টিনেশন, এটা গাজল নাম। তো এখানে আমরা রুকেছি, 300 কিলোমিটার পার করে দিয়েছি আমরা। তো গাজল বলে এই জায়গাটাতে আমরা রুকেছি আমার শোরুমে। তো এখানে এই কারণে রুকেছি, আমাদের গ্রুপের মধ্যে একটা অ্যারক্স গাড়ি ছিল। তো গাড়িটা ইঞ্জিন লক হয়ে গেছে কোনোভাবে, কোনো অসুবিধা তো হতেই পারে গাড়ির মধ্যে। তো গাড়িটা এখন এই শোরুমেতেই আমরা মানে সার্ভিস সেন্টারে এখন ঠিক করার জন্য দিয়েছি। তো তাই কারণে এখানে একটা হোটেল নেওয়ার মাথা মারছি। তো হোটেলটা দেখা যাক, এখন গিয়ে এখানে আমরা রেস্ট করব ভাবছি। তো আমরা রেস্ট করার পর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমরা আজকের দিনটা পুরো থেকে কাল সকাল 9টায় এখান থেকে আবার রওনা দেবো বন্ধুরা। তো চলো এখন রুমটা নেব। তো এখানে কোন রুমটা নিলে ভালো হবে চলো দেখানো যাক। এই রুমের নাম হচ্ছে উৎসব লজ কাম। তো এখন বন্ধুরা আমরা যেই রুমটাতে আছি সেই রুমটাতে আমরা খাওয়া দাওয়ার পর মানে রাত্রে আর কি খাওয়া দাওয়ার পর আমরা চা খাবো প্ল্যান করেছি বানিয়ে। তো এখানে আমরা সিলিন্ডার নিয়ে এসেছি, ছোটো মিনি যে গ্যাস স্টপ হয় না সেটা নিয়ে এসেছি। আর এই যে আমাদের মিনি স্টপ, আর এই গ্যাসও নিয়েছি। চা যে বানাচ্ছি বললাম, তো চিনি তো এখন আমরা নিয়ে আসতে ভুলে গেছি। এখন গিয়ে দেখছি আবার যে দোকান বন্ধ হয়ে গেছে। সেখানে রুমটা নিয়েছে আর কি সেই রুম মালিক, মানে খুবই ভালো আর কি, যে তিনি চিনিটার ব্যবস্থা করে দিচ্ছেন। 7 কাপ। আসলে সময় অসময় এরকম পরিস্থিতির সম্মুখীন হলে কেউ যদি সামনে এসে দাঁড়ায়, উপকারটা কোনো সময় ভোলার না। এটা সামান্য কিছু হলেও এটা সামান্য নয় আর কি। তো তার জন্য পুরো ক্রেডিটটা পাবে এই কাকু, দেখাচ্ছি। ধন্যবাদ কাকু জানাই, ধন্যবাদ কাকু। প্রথম দুধ ছিল না, এখন চিনি ছিল না, এখন চিনি এসে গেছে, দুধ এসে গেছেন, কাপ নেই। কাপটা জোগাড় হওয়ার পর এখন চা ছেঁকনি ছিল না, চা ছেঁকনি এনেছি। এইটা আনার পরে টেনশন হচ্ছে যে কেমন করে ঢালার জন্য একটা বন্ধু টি শার্ট নিয়ে চলে এসেছে। ওই টি শার্টটাও দেখে, টি শার্টটাকে অ্যাকচুয়ালি আমরা নেতামতে ইউজ করছি। এই মিলিয়ে আমাদের চা কমপ্লিট। এখন এই চা আমরা যেটা প্রথমে বললাম যে কাপ নিতে ভুলে গেছি, ঠিক আছে। তো কাপের জায়গায় কি ব্যবস্থা হচ্ছে দেখো, এটার মধ্যে চা ঢেলে খাওয়া হবে, মানে আজব ব্যাপার একটা না। ওই লাইন দে। ও তোর চা হয়ে গেছে, তাহলে এটা ধর কয়টা দে না। সারাদিন খুবই এনজয় করলাম, যা যা কিছু করলাম সবকিছু তোমাদেরকে দেখালাম। তো আমরা যেই যাত্রাটা আমরা স্টার্ট করেছি এখন এর কোনো শেষ হয়নি, আর শেষ এখনো দেখাও পাইনি। তো আপাতত এই পর্যন্ত আমরা এপিসোড 1 কে এন্ডিং করলাম। তো চলো এবারে কালকে এপিসোড 2 তে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা বাই বাই।